কচি পাঁঠার ঝোল হবে আজকে দুপুরেতে। এই দেখুন এসে মাখানো হয়েছে হলুদ, নুন, দই, তারপরে সর্ষের তেল, আর রান্নাটাও হবে পুরো সর্ষের তেলেতে। আদা দেওয়া হয়েছে, এইগুলো দিয়ে মাখিয়ে এখন রেখে দিয়েছি। 2 ঘন্টা মতো এখন থাকবে মাখানো, তারপরেতে ওইটা করবো। করার পরেতে আবার আপনাদেরকে নিয়ে ডেকে দেখাবো। এটা কচি পাঁঠার দুপুরে ঝোল করব, দুপুরে গরম ভাত দিয়ে সবাই মিলে বসে খাবো। যেরকম মাখানো হয়েছে বলে দেখিনি, দই সব মশলা টশলাগুলো দিয়ে মাখিয়েছি। এখন এটা কিছুক্ষণ মাখানো থাক, টেস্টিটা আরও ভালো। উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়সের ঝাল, আর এই যে পাঁঠার মাংসের ঝোল করেছি, কচি পাঁঠার মাংসের ঝোল। আজকে দুপুরে এই যে আলুগুলো দেখছেন তো কিরকম কালারটা হয়েছে, আর দেখেই মনে হচ্ছে গরম ভাত হয়েও গেছে। এবার ভাত দিয়ে এবার আমরা সবাই মিলে খেতে বসবো। আর ঝোলটা দারুণ কালার হয়েছে, আর আপনারা এইরকম দেখে করবেন। আর কেমন হয়েছে আমাকে লিখে পাঠাবেন, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করুন, মুখ নিয়ে আসছে। আর আপনারা এইরকম ধারা যেন করবেন, আর এইরকম করেই খাবেন। শুভ নববর্ষের মাসটা এখনও চলছে তো, ওই জন্য মটন দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগবে। নতুন বছরে নতুন জিনিস নিয়ে এসে খাওয়া হচ্ছে, সবাই মিলে বসে খেতে ভালো লাগবে, আর করতেও ভালো লাগে, আর ভীষণ ভালো লাগে আমার খেতে। এই দেখুন হাড় সমস্ত ছেড়ে গেছে। একটু সিদ্ধটা ভালো করে করলে পারে ঠিক ভালো হবে। আর ঝাল মশলা নুন ইয়ে আর যা খায় আমার বাড়িতে মেয়েরা, ছেলে মেয়ে, নাতি নাতনি, তারা আমার হাতে এই রান্না দারুণ পছন্দ করে। আজকে যদি ওরা থাকতো না, তাহলে ওরা কতবার করে যে আমার রান্নাঘরে আসতো তার ঠিক নেই তো। আর ওদিকে খাইয়ে আমিও খুব আনন্দ পাই, শান্তি পাই। ওরা আমার আগে, ওরা আমার খাবে, কিন্তু ওরা সব নিজের নিজের জায়গায় আছে তো, পড়াশোনা করছে, কেউ